জেইউপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের বহরমপুরে নিজের ফ্ল্যাটে সাংবাদিক বৈঠক করেন। প্রেস বিবৃতিতে গতকালের ঘটনায় পুরো বিষয় তুলে ধরেন তিনি। গতকাল বিশ্ব ইজতেমাতে যোগ দিতে তিনি গিয়েছিলেন হুগলি। তাকে ঘিরে সেখানে গো ব্যাক স্লোগান দেয় স্থানীয়রা। মেজাজ হারিয়ে হুমায়ুন ধস্তাধস্তিতে জড়ান। সেখানেই নামাজ পড়তে পারেননি তিনি, ফিরে আসতে হয়েছিল সেখান থেকে। পাশাপাশি হুগলি তৃণমূল বিধায়িকা অসীমা পাত্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি জানান আগামী 26-এর ভোটে সব বুঝিয়ে দেবেন তিনি। জুম্মাতে 2 লক্ষের উপর মানুষ হয়েছিল, থার্ড জুম্মাতেও 1.5 থেকে 2 লক্ষ মানুষ হয়েছিল। চতুর্থ জুম্মায় আগামীকাল কত মানুষ হবে সেটা কাল সময় কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, কালকে যখন ওখানে পৌঁছাই, কিছু দাঁতপুর থানার ওই হাই রোড, যেটা জিটি রোড, সেই দিক দিয়ে আমি যাই বর্ধমান হয়ে। ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। নিশ্চয়ই নামতে বলেন, নামি। সেখানে যতক্ষণ প্রেস বাইট দিই ততক্ষণ কোনো সমস্যা ছিল না। যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছি, আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি, খড়গপুর গ্রামীণের প্রার্থী হাজি ইব্রা ছিল, আরো আমার কিছু লোকজন ছিল। আমার সঙ্গে 5খানা গাড়ি ছিল। তো হঠাৎ করে যখন গাড়িতে চেপে যায় তখন দাঁতপুর থানার অন্তর্গত দাঁতপুর থানা থেকে 3 কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে প্রেস বাইট দিই, তারপরে যখন গাড়িতে চাপি, অসীমা পাত্রর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল দাঁতপুর থানা। তাদের অকিটকি নিয়ে অনেকেই ছিল, 5-6 জন অফিসার, বেশ কিছু ফোর্স। সে প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন উন্মাদ, একজন ডিল করে, সে অসীমা পাত্রর ঘনিষ্ঠ লোক, সে আমার গাড়ির সামনে শুয়ে পড়ে যে আমাকে যেতে দেওয়া হবে না, স্লোগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির দুর্ঘট। এই যে নোংরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফিয়াদ হাকিমরা একটা বিশ্ব ইজতেমাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে, এর তীব্র বিরোধিতা আমি করছি। আমাদের যিনি প্রেস সচিব